Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. আসল জাদুটা কিন্তু গতির মধ্যে নেই, আছে স্মার্ট অর্গানাইজেশনের মধ্যে। আর এটাই হলো ডেটা স্ট্রাকচারের মূল মন্ত্র, মানে ডেটাকে এমনভাবে সাজিয়ে রাখা যাতে যে কোনো কাজ চোখের পলকে খুব সহজে করে ফেলা যায়। তো আমাদের আজকের জার্নিটা অনেকটা এই রকম হতে চলেছে। আমরা এই রোড ম্যাপটা ধরেই এগোবো আর ধাপে ধাপে আমাদের নতুন ডিজিটাল টুলকিটটাকে চিনে নেব। তাহলে শুরু করা যাক। চলুন তাহলে প্রথম ধাপে পা রাখা যাক। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, ডেটা নিজে যতটা জরুরি তাকে কিভাবে গুছিয়ে রাখা হচ্ছে সেটাও ঠিক ততটাই জরুরি। ওই লাইব্রেরির কথাটাই ভাবুন না, বইগুলো যদি এলোমেলোভাবে ফেলে রাখা হতো তাহলে কি আর খুঁজে পাওয়া যেত? কখনোই না। মানে আরও সহজ করে বললে, ডেটা স্ট্রাকচার হলো ডিজিটাল তথ্যের জন্য একটা স্মার্ট শেলফিং সিস্টেম। আর ঠিক এই কারণেই আমরা যে কোনো তথ্যকে ঝটপট খুঁজে পাই, আবার দরকার মতো বদলেও ফেলতে পারি। বেশ, ডেটা তো সুন্দর করে গুছিয়ে রাখা হলো, কিন্তু এবার তো সেগুলোর ওপর কাজও করতে হবে, তাই না? ঠিক যেমন একজন লাইব্রেরিয়ান শুধু বই সাজিয়েই রাখেন না, তিনি নতুন বই যোগ করেন, পুরনো বই সরান বা সব বইয়ের তালিকা মিলিয়ে দেখেন। ব্যাপারটা একটা ট্রেনের মতো করে ভেবে দেখুন। একটা নতুন কোচ জুড়ে দেওয়া হলো, এটা ইনসারশন। একটা কোচকে সরিয়ে ফেলা হলো, এটা ডিলিশন। আর প্রতিটি কোচে ঢুকে টিকিট চেক করা হলো, এটাই ট্র্যাভার্সাল। ব্যাস, এই তিনটিই হলো ডেটা স্ট্রাকচারের একদম প্রধান কাজ। তাহলে বলুন তো, কোন অপারেশনে একটা ডেটা স্ট্রাকচারের প্রত্যেকটা উপাদানকে একবার করে দেখা হয়? একদম ঠিক, এটাই হলো ট্র্যাভার্সাল। এই সহজ প্রশ্নটা মনে রাখলেই কনসেপ্টটা একেবারে পরিষ্কার থাকবে। আচ্ছা, একটা কাজ তো অনেকভাবেই করা যায়, তাই না? কিন্তু সব রাস্তা কি সমান ভালো হয়? একদমই না। কিছু পদ্ধতিতে কাজ হয় খুব দ্রুত, আবার কিছুতে মেমোরি খরচ হয় কম। তাই আমাদের এমন একটা উপায় লাগবে যা দিয়ে আমরা এই এফিসিয়েন্সি বা কার্যকারিতা মাপতে পারব। এই বাস্তব উদাহরণটা দেখুন। অ্যালগরিদম বিশ্লেষণের কনসেপ্টটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। হাঁটা, ট্রেন বা প্লেন, প্রত্যেকটা পথের নিজস্ব সুবিধা অসুবিধা আছে। আমাদের কাজ হলো পরিস্থিতির জন্য সেরা পথটা বেছে নেওয়া। অ্যালগরিদমের পারফরম্যান্স নিয়ে কথা বলার জন্য আমাদের কাছে এই তিনটি দারুণ টুল আছে। এগুলো আমাদের ছোটখাটো ডিটেলসে না গিয়ে সোজা মূল কার্যকারিতা বুঝতে সাহায্য করে। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় বিগ ও, যেটা আমাদের বলে দেয় সবচেয়ে খারাপ হলে ঠিক কতটা সময় লাগতে পারে। এই কথাটা মনে রাখলেই বিগ ও এর মানেটা পরিষ্কার হয়ে যাবে। এটা আসলে একটা গ্যারান্টি যে যাই হয়ে যাক না কেন, আমাদের অ্যালগরিদম এর চেয়ে বেশি সময় নেবেই না। তাহলে মনে করে বলুন তো, সবচেয়ে খারাপ বা ওয়ার্স্ট কেস পারফরম্যান্স বোঝার জন্য আমরা কোনটা ব্যবহার করি? চলুন এবার শুধু থিওরি নয়, একটা বাস্তব সমস্যা নিয়ে ভাবা যাক। এমন একটা কাজ যা আমরা প্রায় সারাদিনই করি, একটা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা। এখানে আমরা দুটো একদম বেসিক সার্চিং পদ্ধতি দেখতে পাচ্ছি। একদিকে লিনিয়ার সার্চ, যা সহজ কিন্তু একটু ধীর গতির, অনেকটা রাস্তার প্রত্যেকটা বাড়ি চেক করার মতো। আর অন্যদিকে বাইনারি সার্চ, যা প্রচণ্ড দ্রুত, কিন্তু তার একটা শর্ত আছে, ডেটা গোছানো বা সর্টেড হতে হবে। আর এটাই হলো এদের মধ্যে মূল পার্থক্য। একবার পার্থক্যটা দেখুন, অবিশ্বাস্য, তাই না? যখন ডেটার পরিমাণ বিশাল হয় তখন একটা ভালো অ্যালগরিদম যেমন বাইনারি সার্চ লক্ষ লক্ষ গুণ দ্রুত কাজ করতে পারে। এটাই হলো একটা দক্ষ অ্যালগরিদমের আসল শক্তি। এই ছোট্ট লাইনটা মাথায় গেঁথে নিন, তাহলে লিনিয়ার আর বাইনারি সার্চের গতির পার্থক্যটা আর কখনো ভুলবেন না। এই প্রশ্নটা কিন্তু বাইনারি সার্চের একদম মূলে গিয়ে আঘাত করে। উত্তরটা সহজ, ডেটা যদি গোছানোই না থাকে তাহলে মাঝখান থেকে অর্ধেক ডেটা বাদ দেওয়ার বুদ্ধিটা তো আর খাটবেই না, তাই না? আমরা এখন কম্পিউটার সায়েন্সের একটা চিরন্তন সত্যের মুখোমুখি, গতি আর মেমোরির মধ্যে ভারসাম্য। ব্যাপারটা অনেকটা দড়ির উপর হাঁটার মতো, একটাকে বাড়াতে গেলেই অন্যটা কমে যাবে। এই উদাহরণটা দেখুন, সময় স্থান ভারসাম্যের ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যদি প্রতিবার ডিকশনারি দেখে শব্দ খোঁজেন, সময় বেশি লাগবে কিন্তু মাথায় চাপ কম। আর যদি পুরো ডিকশনারি মুখস্থ করে ফেলেন, উত্তর দেবেন সঙ্গে সঙ্গে, কিন্তু তার জন্য বিপুল মেমোরি লাগবে। এই টেবিলে আমরা সময় আর স্থানের সম্পর্কটা এক নজরে দেখতে পাচ্ছি। আর একজন ভালো প্রোগ্রামারের আসল কাজই হলো এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা। তাহলে শেষবার মনে করে বলুন, কোন দুটো রিসোর্সের মধ্যে আমাদের সবসময় ভারসাম্য রাখতে হয়? একদম ঠিক, সময় এবং স্থান। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? এক কথায়, ডেটা স্ট্রাকচার হলো সফটওয়্যারের কঙ্কাল আর অ্যালগরিদম হলো তার মস্তিষ্ক।
আর বিগ ও হলো সেই স্টপওয়াচ যা বলে দেয় মস্তিষ্কটা ঠিক কতটা দ্রুত দৌড়াতে পারে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম শুধু কোডিং শেখা নয়, এটা আসলে সমস্যার সমাধানের একটা শক্তিশালী মানসিক মডেল তৈরি করে দেয়। এআই নিয়ে কাজ হোক বা মেশিন লার্নিং, যে কোনো আধুনিক প্রযুক্তির গভীরে যেতে হলে এই ভিত্তিটা লাগবেই। এটা শুধু একটা ভালো চাকরির জন্য জরুরি নয়, এটা সারা জীবনের জন্য একজন উন্নত চিন্তাবিদ এবং সেরা সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তোলে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। ভাবুন তো, সফটওয়্যারে যে আমরা আনডু বাটনটা ব্যবহার করি, তার পেছনে কোন ডেটা স্ট্রাকচার লুকিয়ে আছে? শেষ যে কাজটা করা হলো সেটাই সবার আগে উল্টে যাচ্ছে। এটা কোন ডেটা স্ট্রাকচারের মতো আচরণ করছে? উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করুন, দেখবেন শেখার মজাটা আরও বেড়ে